আপনি আজকে আমাদের অন্ডাল পার্টি অফিসে রানীগঞ্জ বিধানসভা মণ্ডল 4 মধ্যে আসার কারণটা কি? এই তৃণমূল পার্টি অফিস আমাদের ফ্যামিলিকে চারিদিক থেকে বিপদে ফেলছে। যে চারিদিক থেকে বিপদে ফেলছে। প্রথমে আমাকে খুন করার টার্গেট করে, জানি না কি তাদের ক্ষতি করেছি, কিন্তু তারা প্রথম থেকে আমাকে মার্ডার করার জন্য টার্গেট করে। এই মার্ডার করার টার্গেটের জন্য কি হয় না, আমার বাবাকে 2012 সালে আমাকে মার্ডার করতে হয়েছে, বাবাকে মার্ডার করে দেয় 2012 সালে। আবার আমাকে বাবাকে মার্ডার করলো, তার উপরে কোনো শুনবাই হয় নাই? না, কোথাও কোনো শুনবাই হচ্ছে না। এমন প্রি প্ল্যান করে আমার ঘরের লোকজনকে ইউজ করে এত সুন্দর তৃণমূল পার্টিটা এমন করে আমাদের ঘরের লোককে শেষ করে দিচ্ছে, অথচ কিছু করার আগে তার পোস্টমর্টম করাচ্ছে না, তার ডেড বডিকে সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে জ্বালিয়ে দিচ্ছে। যখন মোড়ে সব কিছু কাজ শেষ হয়ে যাচ্ছে, শ্রাদ্ধ শেষ হয়ে যাচ্ছে, লোকে মুখে জানতে পারছি যে আমার বাবা আর নাই। হ্যাঁ, আমাকে এদিকে শেষ করে দিচ্ছে, তো আমি হসপিটালে ভর্তি হচ্ছি, এদিকে ঘুরে আসছি, তখন দেখছি বাবা নাই। আবার এই পলিসি করে করে আবার আমার দিদিকেও তাই করলো। এই 26শে 2025-এ 9 মার্চ, 9 মার্চ 2025-এ আমাকে মার্ডার করার জন্য টার্গেট করে। যেহেতু আমি ওদের রুলিং পার্টির অ্যান্টিতে আমি সবসময় চলি, কথা বলি, ভাষণ দিই, নবান্ন ঘেরাও করতে চলে যায়। তো সেই আমার উপরে রাগটা দিদিকে রেপ করে মার্ডার করে দেয়, এবং মার্ডার করে সব কিছু পুড়িয়ে ছাই করে শ্রাদ্ধ করে দিয়েছে। এখন আমি লোকমুখে জানতে পারছি যে দিদি নাই। কবে ঘটনাটা কবে ঘটলো এটা? 9 মার্চ। মা বলবে, মার কাছ থেকে শুনুন। 2025 9 মার্চ আমার বড় মেয়েকে বিষ খাইয়ে মেরে দিল। তার জন্য আপনি থানার মধ্যে এফআইআর করলেন? করলাম। ওরা আমি যাচ্ছি এই কথাই বলছে। থানার মধ্যে এফআইআর করা হচ্ছে, থানার মধ্যে লিখিত দিচ্ছি, থানা সব কিছু সেটিং হয়ে আছে। আপনি কোথায় কোথায় চিঠি করলেন? আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি করেছি। কবে? আমি আমার তারিখগুলো এখন মনে পড়ছে না, কিন্তু 10-15 দিনের মধ্যে করেছি। চিঠি করেছেন, ওর রিসিভ আছে আপনার পাশ? আমার কাছে রিসিভও আছে। আর থানার রিসিভ আছে? থানার রিসিভও আছে। এখন পর্যন্ত কোনো শুনবাই হয় না? কোনো শুনবাই নাই। আপনার মেয়েকে যবে আপনি বললেন কি মার্ডার হয়ে গেছে, তার জন্য পোস্টমর্টম হয়েছে? না, কিচ্ছু করেনি। ওরা বলছে আমি যদি ওইটা মার্ডারের খবর পেয়ে যদি আমি ওখানে চলেও যাই, তো ওরা এত সুন্দর করে ফ্যামিলিগত ম্যাটারটা দেখিয়ে দিচ্ছে, পার্টির ম্যাটারটা ফ্যামিলিগত ম্যাটার দেখিয়ে দিচ্ছে, যে আমি ইগো লড়াই দেখিয়ে দিচ্ছে। মানে তারও বাবা হারিয়েছে, তারও সন্তান। আপনি কোন থানার মধ্যে জিডি করেছিলেন? আমি দুর্গাপুর থানার মধ্যে আমি জিডি করেছিলাম। দুর্গাপুর কোন থানা? দুর্গাপুর মেন অরবিন্দ থানা। অরবিন্দ থানা। হ্যাঁ। তার জিডি এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি? কোনো অ্যাকশন নেয়নি। থানা বলছে ঠিক আছে, থানায় এসে কি করছে না, আমাকে একটা মিনারেল ওয়াটারে 100 ml এর জল খাবি দিচ্ছে, চা খাবি দিচ্ছে, সুন্দর করে বলছে। উল্টে আমার কি উইক পয়েন্ট সেই ডকুমেন্টসগুলো নিচ্ছে। আমি কবে কোথায় জেল কেটেছি, না কোথায় আমি মার্ডার হয়েছি, না আমি কোথায় রেপ করেছি, সেইগুলো বলছে দেখি আপনার কি কেস আছে, আপনার কেসগুলো। আমি বলছি দেখুন, পার্টি আমাকে চারিদিক থেকে নাস্তা নামাজ করে এরকম করে ফাঁসাচ্ছে। আমি কিন্তু অপরাধী নই, আমি ক্রিমিনাল নেই, আমার চেহারা কোথাও ক্রিমিনালের চাপ নেই, কিন্তু আমাকেও যে চারদিক থেকে অ্যাটাক করছে, সেইগুলো যখন থানাকে দেখাচ্ছে, থানা ওইগুলো বলছে, ওই এভিডেন্সগুলো নিয়ে নিচ্ছে, ছবিগুলো। তার জন্য আপনি অন্ডাল পার্টি অফিসে এসেছেন? হ্যাঁ, বিজেপির মধ্যে বিপদ থেকে আমি নিজেকে বাঁচাতে পারলাম না, নিজের মা বোনকে বাঁচাতে পারলাম না। এগুলো চায়নার মাধ্যমে পুরো একদম বাংলাদেশের কনস্পিরেসিকে কাজ করে এই রুলিং পার্টি সব কিছু এগুলো করছে, যে ওর পার্টির মধ্যে থাকছে না। যে মার্ডার করলো ওর নাম কি? যে মার্ডার করলো ওর নাম হচ্ছে, ডাইরেক্ট বলতে গেলে উদয় শঙ্কর সাহা। উদয় শঙ্কর সাহার আন্ডারে ও মালদাতে মথাবাড়িতে ঢুকে বসে আছে, মথাবাড়িতে রুলিং করছে। উদয় শঙ্কর সাহা, মনোরঞ্জন সাহা, কৃষ্ণেন্দু সাহা, অভিষেক সাহা, সর্বাণী সাহা, ধনঞ্জয় চক্রবর্তী, মানে এত জন মিলে ঘটনা ঘটে। একটা পুরো 100 জনের গ্যাং আছে কম করে। ছন্দা চক্রবর্তী, ছন্দা সাহা। এই সাপোর্ট কে করছে এদের? এগুলো সব ওরা সব একটা ছত্রছায়া তৈরি করে নিয়েছে, একটা এই রুলিং পার্টির মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে এরকম করে খতম করে। ঠিক আছে, আপনাদের ঘটনাটা আমাদের শুনলো আজকে অন্ডাল পার্টি অফিসে। আপনার কথাটা আমাদের উপর মহলকে জানাবো। আপনি এসছেন, তার জন্য আমাদের ধন্যবাদ। আমার খুব উপকার হবে যদি অগ্নিমিত্রা পল ম্যাডামকে বলে দিয়ে আমাদের যদি একটু রক্ষা করেন, নাহলে আমাদেরও প্রাণটা চলে যাবে। আমাকেও মার্ডারের জন্য রাস্তাঘাটে অ্যাটাক করে দিচ্ছে। না, আমাদের তো দুর্গাপুরে বিধায়ক আছে লক্ষণ গোড়াই মহাশয়, আপনি ওর সাথে যোগাযোগ করবেন। আপনাকে আমাদের আমি ফোন করে দিয়েছি, আপনি একবার গিয়ে দেখা করে নেবেন। ঠিক আছে, আপনারা একটু আমাকে সাহায্য করুন। নাহলে আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে জানবেন এই রুলিং পার্টি আমাকে মেরে ফেললো। আমার স্বামীকে মারলো, আমার বড় মেয়েকে এই 9 তারিখে মারলো।
ঠিক আছে, আপনার ঘটনাটা শুনলো। আপনার দেখুন, 1-2 দিন মধ্যে কোনো হেল্প না পেলে তাহলে আপনাদের আমাদের যোগাযোগ করবেন অফিসে এসে। আপনাদের আমাদের যত পারবো চেষ্টা করব আপনাকে হেল্প করার একটা জন্য। মা তার সন্তানকে হারিয়েছে, তার স্বামীকে হারিয়েছে, তার স্বামী হারা, সন্তান হারা, সেই মা তো কোনো মৃত্যুর নিয়ে ব্যবসা করবে না বলুন? কারো বিরুদ্ধে কিছু কাজ করছে বলেই তো এই জীবনগুলো যাচ্ছে, নাহলে সবার ঘরে ঘরে কেন যাচ্ছে না? এই মৃত্যুর বন্যা লেগে গেছে। আজকে আমি এই মায়ের সাথে দাঁড়িয়ে আছি, তাই আমাকেও টাকা আপনি দিচ্ছে। আপনি দুর্গাপুরে থাকেন কি গোপাল মাঠে? আমি আমি গোপাল মাঠে থাকি। আমি দুর্গাপুরে এখানে আপনার অ্যাড্রেস কে দিল? আমি এখানে আসি, আমি এখানে বরাবর মজদুর, ভারতীয় মজদুর সংঘের মধ্যে আমি জড়িত আছি। আমি ভারতীয় মজদুর সংঘের সঙ্গে, আমি রেলওয়ে ইউনিয়নের সঙ্গে আমি ওনাদের বুথ মেম্বার, বুথ ক্যাডারের আমি। হ্যাঁ, এখানে যে অল ইন্ডিয়া বেসে যে ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বে এখানে পিআরকেএস যে পার্টিটা ইলেকশন লড়েছে, সেই সময় আমি ওর পিআরকেএস পার্টির মধ্যে আমি বুথ ক্যান্ডিডেট ছিলাম। তো আপনি এর আগে বললেন কি, এর আগে আপনি বললেন কি আমি নবান্ন গিয়েছিলেন? হ্যাঁ, নবান্ন গেছিলাম। এর আগে যে আরজি করের যে রেপ, ধর্ষণ, মার্ডার নিয়ে যে এত বড় অত্যাচার চলছে, রুলিং পার্টি যে যা ইচ্ছা তাই করছে, বাংলাদেশকে ইউজ করছে, চায়নাকে ইউজ করছে, তার জন্য আমি নবান্ন ঘেরাও করতে গেছিলাম। আমি যন্ত্রমন্ত্রেও গেছিলাম আমাদের আওয়াজ তোলার জন্য। ঠিক আছে, আপনাকে ঘটনাটা আমাদের শুনেছি। আপনি আমাদের বিধায়ক, দুর্গাপুরের বিধায়ক লক্ষণ গড়ের সাথে দেখা করবেন, আমাদের যা হেল্প হবে আপনাকে চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।